আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর মীর শহীদুল ইসলাম। প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের রোগ জড়তা নিয়ে আলোচনা করি। এই মুহূর্তেও তারই ব্যতিক্রম হবে না, একটি রোগ জড়তা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা একটা বোটানিক্যাল একটা উদ্ভিদ দিয়ে কি কি রোগ সারানো যেতে পারে এ ব্যাপারে আমি আলোচনা করব। যে বোটানিক্যাল উদ্ভিদটা আপনার আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে প্রচুর আছে। এটা দুই ধরনের, একটা গাছ সাদা, একটা গাছ লাল। গাছটার নাম আমি বলে ফেলি। বাংলায় এই গাছটাকে আপাং গাছ বলে। আপাং গাছ নামে সর্বত্র পরিচিত। নেটে সার্চিং দেবেন আপাং গাছ, গুগলে সার্চিং দেবেন আপাং গাছ চলে আসবে। এই আপাং গাছের অনেক গুণাবলী আছে। ছোটবেলা থেকেই দেখতাম এটা দিয়ে মা, চাচি, দাদা, দাদি তারা কিন্তু এটা দিয়ে আশ্চর্যজনক কিছু ঔষধ তৈরি করত। যদিও এখন এই ধরনের চিকিৎসা বিলুপ্তির পথে, তদুপরিও বলতে হয় এর তেমন একটা সাইড এফেক্ট নাই। কারণ বর্তমানে বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করা হয়, অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর লতাপাতা, গুল্ম এ জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করলে তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সারা পৃথিবী এখন এই গুল্ম চিকিৎসার দিকে ঝুঁকছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, তারা কিন্তু ওই ফার্মাসিউটিক্যাল ডিভিশনের থেকেও এই গাছগাছড়ার চিকিৎসার দিকে বেশি বেশি করে ঝুঁকছে। কারণ দেখছে যে এটা ন্যাচারাল, প্রাকৃতিক, এর কোনো সাইড এফেক্ট নাই। তো হ্যাঁ, আপাং গাছ নিয়ে আমি একটু আলোচনা করি। কিছু রোগ নিয়ে আমি আলোচনা করি, যে রোগগুলোতে আপাং গাছ কাজ করে। আপাং গাছ যে সমস্ত রোগে কাজ করে ওই সমস্ত রোগগুলো নিয়ে আমি আলোচনা করি। যেমন হেমোরয়েডাল ডিসঅর্ডার, অশ্ব, পালস, অ্যানাল ফিসার, ফিস্টুলা, এখানে আপাং গাছ কাজ করে। এখানে আপাং গাছের ছাল কাজ করে, আপাং গাছের পাতা কাজ করে, না আপাং গাছের শিকড় কাজ করে, এগুলো আপনি অবশ্যই একজন ভালো মানের বোটানিস্টের কাছ থেকে আপনি জেনে নেবেন। অভিজ্ঞ একজন হার্বাল চিকিৎসকের কাছ থেকে আপনি জেনে নেবেন। এ বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। তারপর আসে রিটেনশন অফ ইউরিন, ইউরিনারি ইনকন্টেন্ট। এখানে কিন্তু একটা ভালো রেসপন্স পাওয়া যায় আপাং গাছে। ডার্মাটোফাইটোসিস, ডার্মাটোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়াসিস, এখানে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায় আপাং গাছে। এখানেরও কোন অংশটা আপনার জন্য প্রযোজ্য হবে, অবশ্যই একজন বোটানিস্ট আপনাকে সাজেস্ট করে দেবে। সে অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। কাঁটা থেকে রক্ত বের হওয়া, ল্যাজারেশন ইনজুরি, সেখানে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। কাটা গায়ে যদি এর পাতার রস দেওয়া যায়, তাৎক্ষণিকভাবে জাদুর মতন একেবারে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। যেটা অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড, ট্রানাক্সিমিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিড কম্বিনেশনে দিয়ে যে রেসপন্স পাওয়া যাবে, আপাং গাছের পাতা দিয়ে কিন্তু সেই সম পরিমাণে আপনি রেসপন্স পেতে পারেন। আমার কথা না, ইউএসএফডিএ কিন্তু এই কথাটা বলতেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটা বলতেছে। গুগল করেন, গুগলে সার্চ দেন, আপনিও পেয়ে যাবেন। তবে এটা আমার তো স্টাডি করা জিনিস, আমার তো প্র্যাকটিক্যাল করা জিনিস, তাই আমাকে বলতে একটু সুবিধা হচ্ছে। চুল পাকা রোধে, অনেকের দেখা যায় যে এই মাথার চুল
বয়স 16 বছর, 15 বছর, অথচ চুলগুলা কিন্তু পাকা, পেকে গেছে। ওর তো এ বয়সে চুল পাকার কথা না। কিন্তু ও যদি আপাং গাছের সহযোগিতা নেয়, তাহলে কিন্তু ওর অকালপক্কতা, এই চুল পাকা রোগটা কিন্তু ভালো হওয়া সম্ভব এবং ভালো হয়ে যায়। লেবার ইউনিটে কিছু কথা বলবো, যে অনেক সময় লেবার ইউনিটে পেশেন্টদের পেইন আসে না, পেইন আসতে দেরি হয়, ডাইলেশন হয় না। ডাইলেশন বলতে আমরা ওই সার্ভিক্সকে বুঝাই, সার্ভিক্স ওপেন হওয়াটাকে। এই সার্ভিক্স ওপেন হয় না। তারা যদি এই আপাং গাছের সহযোগিতা নেয় বিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী, তাহলে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়। যেটা ওই সিন্টোসিনন, অক্সিটোসিনের থেকেও কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়। সারা পৃথিবী কিন্তু অক্সিটোসিনের বিকল্প হিসাবে কিন্তু আপাং গাছ ব্যবহার করে। কথাটা আমার না, আপনি ওই ইউনাইটেড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওখানে সার্চ দেন, আপাং গাছের উপরে করেন, আপনি পেয়ে যাবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আপনি সার্চ দেন, আপনি কিন্তু পেয়ে যাবেন। ট্যাকাইকার্ডিয়া, হৃদস্পন্দন, যাদের হৃদস্পন্দন বেশি, এই হার্টবিট থাকবে 70 থেকে 80, 65 থেকে 80 সর্বোচ্চ, কিন্তু যাদের 100-র উপরে চলে যায়, তখন তাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ট্যাকাইকার্ডিয়া বলে থাকি। এই ট্যাকাইকার্ডিয়া রোগীদের জন্য আপাং গাছের সহযোগিতা নিতে পারেন। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাং গাছ যদি আপনি ব্যবহার করেন, আপনি ভালো হয়ে যাবেন। প্রিমেচিউর ইজাকুলেশনে আপাং গাছের তুলনা নাই। ইরেকটাইল ডিসফাংশনে আপাং গাছের তুলনা নাই। দীর্ঘদিন যাবৎ দাঁতের ব্যথার জন্য আপনি বিভিন্ন রকমের অ্যানালজেসিক খেয়েছেন, অ্যান্টিপাইরোটিক খেয়েছেন, কক্স-2 ইনহিবিটরস এগুলো খেয়েছেন। এগুলো খাওয়ার পরেও ভালো আপনার একটা রেসপন্স পান নাই, একবার একটু আপাং গাছের সহযোগিতা নিয়ে নেন, দেখবেন ভালো রেসপন্স পাবেন। তবে অবশ্যই আমি যে সমস্ত আলাপ আলোচনা করলাম, এগুলো সহযোগিতা নেবেন একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে আপনি আপাং গাছের উপরে হাত দিবেন। এছাড়া অন্যথায় না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। থ্যাংক ইউ অল।